আমার এখানে আপনি একটি ক্ল্যাম্পিং টুল দেখছেন, আর এই ক্ল্যাম্পিং টুলকে কিভাবে ইউজ করতে হয়। এই ক্ল্যাম্পিং টুল আমরা কিসের জন্য ইউজ করি, তো যেইখানে হেভি কেবল কোনো জায়গায় টাইট করবার প্রয়োজন পড়ে, যেমন ট্রান্সফরমার মধ্যে বড় বড় কোনো মেশিনের মধ্যে, তো ওইখানে কেবলের মধ্যে আমরা থিম্বল লেগে তবে ওটাকে টাইট করি। তো ওই থিম্বলকে আমাদের কি করতে হয়, লেগে হয় হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে চ্যাপটা করতে হয়, না হলে ক্ল্যাম্পিং টুল দিয়ে ক্ল্যাম্প করতে হয়, তবেই আমরা ওই থিম্বলকে ওই তারের মধ্যে ফিক্স করতে পারি। তো গাইস, আমরা দেখব কি এই ক্ল্যাম্পিং টুল দিয়ে থিম্বল কিভাবে ক্ল্যাম্প করা হয় আর কিভাবে এই ক্ল্যাম্পিং টুলকে প্রপারভাবে ইউজ করা হয়। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে, আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। যখন আপনি নতুন কিনবেন, এই রকম বড় বক্সের মধ্যে আপনাকে ক্ল্যাম্পিং টুল পাওয়া যাবে। এইখানে বক্সের উপরে লেখা আছে হাইড্রোলিক ক্ল্যাম্পিং টুল। তো এইটা হাইড্রোলিক ক্ল্যাম্পিং টুলই হয়, কেন কি নর্মাল ক্ল্যাম্পিং টুল দিয়ে অত মোটা মোটা থিম্বলকে আপনি ক্ল্যাম্প করতে পারবেন না, ওই জন্য হাইড্রোলিক ক্ল্যাম্পিং টুল আমরা ইউজ করি। তাতে কি হয় কি খুব সহজভাবে যতই হেভি থিম্বল আর তার হোক না কেন খুব সহজভাবে ক্ল্যাম্প হয়ে যায়। তো আমরা এখানে ডাব্বা খুলে দেখছি, তো এই ডাব্বার মধ্যে এইখানে একটা প্যাকেট আছে। এই প্যাকেটের মধ্যে কিছু সিল দেওয়া আছে। এই মেশিনের মধ্যে ওই সব সিলগুলোকে ইউজ করা হয়। তার সাথে একটা এলেঙ্কি দেওয়া আছে আর ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। বেশি নলেজের তারে আপনি এটা পড়তে পারেন। এইখানে আপনি অনেকগুলা বিট দেখতে পাচ্ছেন আর একটা ক্ল্যাম্পিং টুল দেখতে পাচ্ছেন। এই ক্ল্যাম্পিং টুলের মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের আগে আমরা এই রকম হাতুড়িতে ঠুকে ঠুকে চ্যাপটা করে আর এটাকে ইউজ করতাম, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি এটা দেখবেন কিছু টাইমের মধ্যে এটা পুড়ে যায়। আর কি এইরকম যখন আপনি থিম্বল ক্লেম করে কোনো জায়গায় ফিটিং করবেন, তো ওইখানে হিটিংয়ের ইস্যু আসবে। তো আমরা এইখানে তাই জন্যে এই রকম একটা ক্ল্যাম্পিং টুল কিনে এনেছি। এই ক্ল্যাম্পিং টুলের মধ্যে অনেকগুলা বিট দেওয়া আছে, যেই বিট দিয়ে যে হিসাবে আপনার থিম্বল হোক না কেন সেটাকে আপনি খুব সহজভাবে ক্ল্যাম্প করতে পারবেন। আমাদের এখানে মিনিমাম থেকে নিয়ে ম্যাক্সিমাম থিম্বলকে ক্ল্যাম্প করবার জন্য বিট দেওয়া আছে, যেমন 16 mm থেকে নিয়ে 500 mm পর্যন্ত কেবলের যে থিম্বল হয় ওইটাকে আমরা খুব সহজভাবে এই ক্ল্যাম্পিং টুল দিয়ে ক্ল্যাম্প করতে পারবো। এইখানে মেশিনের মধ্যে কিছু লেখা আছে, উপরে মেশিনের নাম লেখা আছে, তার নিচে এর পাওয়ার আর কত কিলো এই মেশিনের ওয়েট এইসব ডিটেলস লেখা আছে। আপনি ভিডিও পজ করে এটাকে ভালোভাবে পড়তে পারবেন। আপনাদের এই মেশিনকে ভালোভাবে দেখাবার জন্যে আগে আমরা কি করব, এইখান থেকে এর যে বক্স আছে ওই বক্সকে তুলে সাইডে রেখে আর মেশিনকে আপনাকে ভালোভাবে দেখে দিই। এইখানে প্রেসারকে লুজ আর টাইট করবার জন্য একটি রোটারি সুইচ দেওয়া আছে। সেইটা দিয়ে আমরা এর যে হাইড্রোলিক প্রেসার হয় ওই প্রেসারকে টাইট আর লুজ করতে পারবো। যেমন এর প্রেসারকে লক করে আর এইখানে এর হ্যান্ডেল যখন প্রেস করব, এর ভিতর থেকে যে রড বার হয় ওই রড বেরিয়ে আর খুব ভালোভাবে আমাদের থিম্বলকে ক্লেম করবে। তো দেখুন এই মেশিন এইভাবে দেখতে হয়, আর এর মধ্যে দুটো বিট লাগানো আছে বাই ডিফল্ট। যখন আপনি কিনে আনবেন এর মধ্যে যে কোনো একটা সাইজের এর মধ্যে বিট লাগানো থাকবে। তো সামনের দিকে বিট লাগানো আছে। এই পিন যখন বাইরের দিকে আপনি টানবার পরে কি হবে কি, এর যে বিট লাগাবার জন্য এইখানে এলেঙ্কি ছোট ছোট বোল্ট দেওয়া আছে আর কি গ্রাব স্ক্রু দেওয়া আছে। ওই প্যাকেটের মধ্যে আপনাকে একটা এলেঙ্কিও পাওয়া যায়। তো ওই এলেঙ্কি দিয়ে এর যে থিম্বলের যে সাইজ হয় ওই সাইজের হিসাবে এর মধ্যে বিট ফিট করে নেবেন। আর কি অনেকজন ওটাকে বিট বলে, অনেকজন ওটাকে ডাইও বলে। তো আমরা এখানে এলেঙ্কি দিয়ে এর যে ডাই আছে এটাকে খুলে নেব, খুলে আর টেনে বাইরে বার করে নেব। খুব সহজভাবে এটা বেরিয়ে যায়। প্রত্যেকটা থিম্বলের প্রত্যেকটা আলাদা আলাদা ডাই, যেমন এইটা আমাদের 25 নাম্বার থিম্বলের জন্য এই ডাই দেওয়া আছে। তো এই দুটো ডাইকে আমরা খুলে নেব। একটা ডাই তো খুব সহজভাবে খুলে নিয়েছি, দ্বিতীয় ডাইটা কিভাবে খুলবো, তো এটাকে খুলবার তারে আপনাকে এইখানে এই যে প্রেসার লক করবার জন্য রোটারি সুইচ আছে এইটাকে ঘুরিয়ে আর আপনাকে প্রেসার লক করতে হবে। লক করে দেওয়ার পরে এর যে হ্যান্ডেল আছে, যেমন আমাদের প্রেসার এখন অনলক আছে, তো এটাকে আমরা এইখানে ঘুরিয়ে প্রেসারকে লক করে দেবো। তো এইভাবে ঘুরিয়ে আপনাকে প্রেসার লক করে দিতে হবে। প্রেসার লক করে দেওয়ার পরে কি করবেন, এর উপরে পাম্প করবার জন্যে যে হ্যান্ডেল লাগানো আছে ওই হ্যান্ডেলকে উপরে নিচে এইভাবে আপনাকে প্রেস করতে হবে। যখন আপনি প্রেস করবেন এর ভিতর থেকে একটা লম্বা রড বের হবে, যেই রডের মধ্যে যে দ্বিতীয় ডাই হয় ওই ডাই ফিট করা আছে। তো আমাদের এখানে রড বেরিয়ে গেছে। এই বেশি বার হয় না, একটুখানি বার হবে, এই একটুখানিতেই আপনাদের কাজ হয়ে যাবে। তো এই দিকে তো এলেন বোল্ট পাওয়া যাচ্ছে না আর কি গ্রাব স্ক্রু দেখতে পাচ্ছি না। উল্টে এটাকে আপনি দেখবেন তো তার ব্যাক সাইডের এরকম গ্রাব স্ক্রু লাগানো আছে। তো
তো এই গ্র্যাব স্ক্রুকে আপনাকে খুলে নিতে হবে এলেঙ্কির হেল্পে। এইভাবে আপনি এলেঙ্কি দিয়ে খুব সহজভাবে খুলে আর এটাকেও বাইরে বার করে নেবেন। বাইরে বার করে নেওয়ার পরে আপনি যেই সাইজেরই থিম্বল ক্ল্যাম্প করতে চাইছেন না কেন ওই সাইজের আপনাকে ডাই নিয়ে নিতে হবে। আর কি বক্সের মধ্যে অনেকগুলো ডাই দেওয়া ছিল, নম্বরে আপনি ক্ল্যাম্প করছেন না কেন তো ওই নম্বরে আপনাকে ডাই নিয়ে নিতে হবে। যেমন আমি এইখানে 300 নম্বরের ডাই নিয়ে নিয়েছি। এই 300 নম্বর ডাইকে ফিট করব আর ফিট করে আপনাকে দেখাবো কি এই থিম্বলকে কিভাবে ক্ল্যাম্প করতে হয়। যেমন আমি এইখানে এই যে রড আমার প্রেসার লুজ করে দিয়েছি তো ভিতরের দিকে চলে গেল, কিন্তু আবার এটাকে বাইরে বার করতে হবে এর যে ডাই আছে ওটাকে ফিট করবার জন্য। তো প্রেসার লক করে দিয়েছি আর হালকা করে একটুখানি প্রেস করব। এর যে হ্যান্ডেল দেওয়া আছে ওই হ্যান্ডেল একটুখানি উপরে নিচে করলে যে ভিতর থেকে রড বার হচ্ছিল ওই রড হালকাভাবে বাইরে বেরিয়ে যাবে। তো অতটা যখন বাইরে বেরিয়ে যাবে আপনাকে কি করতে হবে, আপনি যেই সাইজেরই ডাই ফিট করছেন না কেন ওই সাইজের ডাই নিয়ে নেবেন, নিয়ে আর এর মধ্যে লেগে আর আপনাকে এলেঙ্কি দিয়ে ওইটাকে টাইট করে দিতে হবে। এর মধ্যে যে গ্রাব স্ক্রু দেওয়া আছে ওইটাকে ভালোভাবে টাইট করে দিতে হবে। তা আমি এইখানে টাইট করে দিয়েছি, একটা ডাই আমাদের ফিট হয়ে গেছে। এবার সামনের দিকে আবার সেম ডাই ফিট করতে হবে। তো ওইটাকে ফিট করবার জন্য এইভাবে লেগে দেবেন। লেগে এর মধ্যে যে স্ক্রু দেওয়া ছিল আর কি গ্রাব স্ক্রু ওইটাকেও আপনাকে এলেঙ্কি হেল্পে টাইট করে দিতে হবে এইভাবে। তো দেখুন আমি এইখানে এই দুটো ডাইকে ফিট করে দিয়েছি। ফিট করে দেওয়ার পরে এই যে আপনি এইখান থেকে পিন বার করেছিলেন ওই পিনকে আবার লেগে দিতে হবে। যেইভাবে আপনি পিন বার করেছিলেন ওইভাবে আপনাকে পিন লেগে দিতে হবে। খুব সহজভাবে এটা খুলেও যায় আর খুব সহজভাবে এটা লেগেও যায়। তো আমরা এইখানে পিন লেগে দিয়েছি। এবার আমরা কোনো সময় যদি আমাদের থিম্বলকে ক্ল্যাম্প করবার প্রয়োজন পড়ে তো আগে প্রেসারকে এইভাবে আমরা রিলিজ করে দেবো। রিলিজ করে দেওয়ার পরে এর মধ্যে এইভাবে থিম্বল ফিটিং করে দেবো। ফিটিং করে দেওয়ার পরে আবার প্রেসারকে লক করব। প্রেসার লক করবার পরে আমাদের এর মধ্যে যে হ্যান্ডেল দেওয়া আছে ওই হ্যান্ডেলকে উপরে নিচে এরকম প্রেস করব আর কি পাম্প করব। পাম্প করতেই আমাদের যে থিম্বল আছে ওটা খুব সহজভাবে ক্ল্যাম্প হয়ে যাবে। একা একা যদি আপনি থিম্বল ক্ল্যাম্প করতে চাইছেন তাহলে আপনার একটু অসুবিধা হবে। তো দুজন থাকলে খুব সহজভাবে এটা হয়ে যাবে। কেন কি একজনকে এই যে তার আছে মোটা যে কেবল হয় ওই কেবলকে সেমলে ধরতে হবে, আর এক যে ক্ল্যাম্পিং টুল আছে ওইটাকে এইভাবে ইউজ করবে। তো দেখুন আমি এইখানে পুরোনো একটা থিম্বলকে ক্ল্যাম্প করে আপনাকে দেখেছি তো এইভাবে হচ্ছিল। নতুন যখন আপনি করবেন ওইটা খুব হেভিভাবে ক্ল্যাম্প হবে। তো এইভাবে এই ক্ল্যাম্পিং টুলকে ইউজ করা হয়। তো আশা করব বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।